में संबद्ध त्रिपुरा ऑटो रिक्शा श्रमिक संघ धलाई जिला समिति द्वितीय त्रिवार्षिक धलाई जिला सम्मेलन आज अम्बासा टाउन हॉल में आयोजित किया गया। सम्मेलन में जिले के लगभग 22 ऑटो स्टैंडों के प्रतिनिधियों ने भाग लिया। दिन के कार्यक्रम की शुरुआत संगठनात्मक ध्वजारोहण के साथ हुई। संगठन के जिलाध्यक्ष विकास दास ने उनके संगठन का ध्वज फहराया। दिन के सम्मेलन के मुख्य अतिथि पूर्वी त्रिपुरा लोकसभा क्षेत्र से सांसद रेवती त्रिपुरा ने दीप प्रज्वलित कर सम्मेलन का उद्घाटन किया। अन्य अतिथियों में अम्बासा नगर परिषद के पार्षद उत्तम अधिकारी, 47 अम्बासा भाजपा मंडल अध्यक्ष चंदन भौमिक और अन्य उपस्थित थे। सांसद रेवती त्रिपुरा ने संवाददाताओं से कहा कि त्रिपुरा ऑटो रिक्शा श्रमिक संघ समाज के लिए महत्वपूर्ण भूमिका निभा रहा है। चलते समय उन्हें कई तरह की दिक्कतों का सामना करना पड़ता है। उन मुद्दों को हल करने के लिए आधिकारिक प्रयास किए जाएंगे। इस तथ्य के बारे में बात करते हुए कि ऑटो और बैटरी से चलने वाले रिक्शा अक्सर राज्य में कहीं टकराते हैं, रेवती त्रिपुरा ने कहा कि राज्य में बैटरी से चलने वाले ई रिक्शा शुरू किए गए हैं, ज्यादा समय नहीं हुआ। ऑटो और ई रिक्शा के मुद्दे पर चालकों को ठीक से चर्चा करने और आपस में जल्दी हल करने की जरूरत है। त्रिपुरा ऑटो रिक्शा श्रमिक संघ धलाई जिलाध्यक्ष विकास दास ने कहा कि वे हमेशा जनता के लिए समाज कल्याण में लगे रहते हैं। वे भविष्य में सभी और समाज के हित के लिए काम करेंगे। वे हमेशा संगठन की सेवा और विकास में लगे रहेंगे। उन्होंने कहा कि आज के सम्मेलन के माध्यम से उनके विभिन्न अवसरों और समस्याओं पर चर्चा की जाएगी। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी प्रत्येक सांसदদেরকে অন্তত দুর্বল 100টা বুথ নেওয়ার জন্য তিনি বলেছিলেন এবং সেখানে কাজ করার জন্য। তো এরকম একটা বুথে আজকে আমরা এখানে সমবেত হলাম। এই বুথে কেন আমরা গত পৌরসভা নির্বাচনে আমরা 7টা বুথের ব্যবধানে আমরা হেরেছিলাম। তো তার কারণ জানা, আরও কীভাবে সংগঠনকে শক্তিশালী করা, তার জন্য সবার সঙ্গে একটু বসলাম। এখানে তো বেশিরভাগ মহিলারা আজকে উপস্থিতি বেশি। তো এই ব্যাপারগুলোই আমরা আলোচনা করলাম এবং এখানে ওনাদের অনেক বয়স্ক মহিলারা আছেন, তাদের অনেক সমস্যার কথাও শুনলাম, যেগুলি ভাতা থেকে শুরু করে। তো কিছু কিছু ক্ষেত্রে আবার আমাদের সরকার ভালো কাজ করেছে এই কথাও বললেন। বিশেষ করে জলের কথা সবাই বললেন, কাজ হয়েছে ভালো। কিছু রাস্তাঘাটের কথা এটাও আলোচনা হয়েছে। তো একদিকে সংগঠনকে শক্তিশালী করা, অন্যদিকে নরেন্দ্র মোদীজি যে দেশের মানুষের জন্য যে সেবামূলক কাজ তিনি করতে শুরু করেছেন 14 থেকে, সেটাকে মানে আরও বুথ পর্যন্ত পৌঁছে দেওয়া এবং সুবিধা যাতে আমাদের সাধারণ মানুষ পায়, এই খোঁজখবর নেওয়ার জন্য আজকে এই বুথে বাইলা বস্তি বলি আমরা সাধারণ। এটা কত নম্বর? 3 নম্বর বুথ নম্বর 22, বুথ নম্বর 22 আমাদের আম্বাসা বিধানসভা কেন্দ্রে, ওয়ার্ড নম্বর পৌরসভায় 3 নম্বর ওয়ার্ড। জেলাভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন চলছে, সম্মেলনের বিষয়ে কী বলেন? অটো রিক্সা যে সংঘ, এই সঙ্গে সঙ্গে যারা যুক্ত তাদের বিভিন্ন সমস্যা থাকতে পারে। সংগঠনের বিভিন্ন বা তাদের কর্মসূচি আগামী দিনে এইসব ঠিক হবে এবং সমস্যা নিয়ে আলোচনা হবে, যেটা দৈনন্দিন জীবনে ওনারা ফেস করে, মুখোমুখি হন বিভিন্ন সমস্যা। এবং সরকারি পর্যায়ে হয়তো বা কিছু কাগজপত্রের রেজিস্ট্রেশন থেকে শুরু করে থাকতেই পারে, যেটুকু আমি জানি সাধারণ মানুষ হিসেবে। এগুলো নিয়েও আলোচনা হবে। আগামী দিনে তার সুরাহা কীভাবে করা যায়, সরকারের সামনে কীভাবে তুলে ধরা যায় সংগঠনের তরফ থেকে, সেই বিষয়ে হয়তো বা আলোচনা হবে। তারপরে পরবর্তীকালে সংগঠনের তরফ থেকে সেটা সমাধানের জন্য কী কর্মসূচি নেওয়া যায় সেটা আলোচনা হবে। দেখা যাচ্ছে সারা রাজ্যে এই ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে? বিরোধ নিজেদের মধ্যে না করা আমি অনুরোধ করি, কারণ যদি সমস্যা থেকেই থাকে তাহলে হয়তো বা বিভিন্ন নিয়ম কানুনের কারণে হইতে পারে। তো সেই নিয়ম কানুনগুলি আমরা যদি একটু সরলীকরণ যদি অসুবিধা থেকে থাকে, সেগুলি কীভাবে করা, তার রাস্তা যদি প্রস্তাব সরকারের কাছে নিয়ে যেতে পারি আমরা, সরকার নিশ্চয়ই ভাববে এবং সুরাহা করার চেষ্টাও করবে। যেহেতু ই রিক্সা এর আগে তো ছিল না, এটা বেশি দিন তো হয়নি আমাদের ত্রিপুরা রাজ্য।
এই ই রিক্সা প্রচলন হয়েছে। হয়তোবা আমি যদি বলি 4 থেকে 5 বছরের বেশি হবে না, আমি যতটুকু মনে করি। তো যেহেতু নতুন, তাদের ক্ষেত্রে একটা অসুবিধা ভাড়ার ক্ষেত্রে। একটা তো হচ্ছে ব্যাটারি, আর একটা হচ্ছে যারা পেট্রোল ডিজেলে চালায়। তো আমি যতটুকু মনে করি ভাড়ার ক্ষেত্রে একটা তাদের মধ্যে অনেক সময় সমস্যা হয়। সেটাও যদি আমরা বসে ঠিক করি সরকারের সঙ্গে, এটাও সমাধান হয়ে যাবে। আর বাকিগুলি কী অসুবিধা সংগঠনের মাধ্যমে সেটা দেখা হবে।